ডিম আমরা ছোট বড় সবাই পছন্দ করি। ছোটরাও খায়, বড়রাও খায়, বিভিন্ন যার যেভাবে পছন্দ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা দেশের যেখান থেকে দেখছেন, দেশে বা দেশের বাইরে, সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মূল রান্না শুরু করে দিয়েছি ডিম দিয়ে। সহজ একটা রান্না, কিন্তু খুব মজার হবে। আর পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। আমি ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিলাম ভিজিয়ে রেখে। এমনিও বাজার থেকে ডিম আনলে আমি ভালো করে ভিজিয়ে রেখে ধুয়ে নেই। তো কত রকম জার্ম থাকতে পারে এটার মধ্যে, পরিষ্কার করে ক্লিন করে নেবেন। তারপর আমি এখানে একটা প্যানে দিয়ে দিলাম ডিমগুলোকে। তো ঢেকে রেখেছি, আমি একটা আঁচটা কমিয়ে দিয়েছি, আমার কাজ ছিল। ঠান্ডা হয়ে গেছে দেখেন অলরেডি। আমি এটাকে তুলে নিলাম। ডিমটা ভালো করে সিদ্ধ করবেন, একটু লবণ দিয়ে দিবেন। আমারটা স্কিপ করে গেছে। একটু লবণ দিলে আর ডিমটা কখনোই আপনার লেগে লেগে থাকবে না, আটকে থাকবে না। ভালো করে একেবারে ছিলকাটা খুব সহজেই খোসাটা খুলে যাবে। একটু ফেটে গেছে আমার, আমি আবার করে নিয়েছি। ফেটা যেটা সেটাকে রেখে দিয়ে একটা বাবুকে দিয়ে দিয়েছি। আমি আবার আর দুইটা করে নিয়েছি। ফাটাগুলো রান্না করতে ভালো লাগে না। তো আজকে আমি এটাকে দেখেন এইভাবে একটা ছোট নাইফের মাধ্যমে আমি একেবারে মানে চিকন চিকন করে দাগ দিয়ে দিব, আঁচড় দিয়ে দিব, যাতে ডিমটা দেখতে ভালো লাগে এবং একটু মশলাও যায়। এতে করে কিন্তু ডিমটা অনেক ভালো লাগে। প্যানে তেল গরম করে ডিমগুলোকে আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিব এবং ভালো করে ভেজে নেব। আপনারা বাসায় রান্না করার সময় ট্রাই করে দেখবেন যে ডিম যখন রান্না করবে, ডিমটাকে একেবারে দেখেন আমি কীরকম কালার চলে আসছে। ভালো করে ভেজে নিয়েছি। আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দুটোই দিয়েছি, একটু লবণও দিয়ে দিয়েছি। দেখেন একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে। এইরকম একটা সুন্দর কালার আসলে তারপরে নামিয়ে নেবেন। আমি আসলে লালচে ডিমটা, ভাজা ডিমটা পছন্দ করি, ভালো লাগে। এখন আমি ডিমগুলোকে নামিয়ে নেব। এরকম ভাজা ভাজা ডিম কিন্তু এইভাবেও খেতে ভালো লাগে, খুবই ভালো লাগে। সাদা ভাত দিয়ে, অন্যান্য ভর্তা, শাক দিয়ে আমার কাছে ভালো লাগে। আমি মাঝে মাঝে এরকম করে খাই। আর সাদা ডিমটা আমার খেতে ইচ্ছে করে না। দেখেন কালারটা কেমন হয়েছে। এই প্যানের মধ্যে আমি একটু তেল বাড়িয়ে দিলাম। প্যান চেঞ্জ করার দরকার নেই। ডিমটা তেলটা একটু লালচে হয়েছে, সমস্যা নেই, এতে করে আরও ভালো লাগে রান্না করলে। মাঝে মাঝে কিন্তু বেশি কালো হয়ে গেলে বা কখনো পেঁয়াজু ভাজার সময়, সেক্ষেত্রে কিন্তু আমি বা কোনো কিছু ভাজার সময়, পরোটা ভাজার সময় আমি কিন্তু কড়াই চেঞ্জ করে ধুয়ে তারপরে দিই। কিন্তু ডিম ভাজা 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 হলে ভালোই লাগে। এখানে 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি কিন্তু আদা রসুন বাটা খুবই পছন্দ করি। তো আমার এই জিনিসটা আসলে আমি কখনোই স্কিপ করি না, সব তরকারিতেই খাই। অনেক সময় চিংড়ি মাছেও অনেকে খায় না, কিন্তু আমি দিই, আমার ভালো লাগে। এইভাবেও আমি এই যে মশলা দিয়ে দিলাম, আদা রসুন বাটাটা হয়ে গেল। একটু ভাজা হওয়া যাওয়ার পরে আমি এখানে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো 2 চামচের মতো দিব। মরিচ তো জানেন আপনারা, আমার বাবু মরিচ খায়, আমিও খাই অবশ্য। খেতে খেতে ও যখন ঝাল খায়, ওর ঝাল খাওয়া দেখে দেখে আমিও শিখে গেছি। ওই স্কুলে হচ্ছে ফুচকা খায় আর চটপটি খায়, সেটা থেকে ওর ঝাল খাওয়ার প্রবণতা হয়েছে। আর বাইরে তো এখনকার ছেলেরা এই নাগা সস টস দিয়ে এটা সেটা খায়, এই জন্য ঝাল খেতে চায়। আমিও ঝালটা করে দিই। ওর সাথে খেতে খেতে আমারও এখন ভালো লাগে ঝাল খাবারটা। দেখেন কীরকম তেল উঠেছে। একেবারেই মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ডিমগুলোকে আবার দিয়ে দিলাম এটার মধ্যে। একটু মশলা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই যে ডিম রান্নাটা, আমি বলি ডিম না, শুধু সব রান্নাই কিন্তু যত ভালো করে কষাবেন তত ভালো লাগে। আপনাকে একটু যত্ন করে কষাতে হবে। তো এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। 1 কাপের চেয়ে কম দিয়েছি, যেহেতু আমি এটার মধ্যে টক দিয়ে দেবো। টক দই দিলে এটার টেস্ট অনেক বেশি গুণে বেড়ে যাবে। আর দেখেন কি দিচ্ছি, সয়া সস। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। এটা কিন্তু আমি মুরগি বা এই যে মাংসের মধ্যে দেন আপনারা সবাই, আমরাও দিই। কিন্তু এই টাইপের সবজি রান্না করলে, ডিম রান্না করলে, ছোট মাছ রান্না করলে আমি এই যে সয়া সসটা দিতে পছন্দ করি। এতে দেখবেন আপনার টেস্ট একেবারেই দোকানের মতো, রেস্টুরেন্টের মতো মনে হবে। সরি, দেখেন আমার এটা কিন্তু প্রায় ঢেকে দিয়েছিলাম। পানিটা অনেকটা শুষে নিয়েছে। কাছে থেকে দেখে দিলাম কালার কত সুন্দর এসছে।
কালার মশলা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। যদি মনে করেন যে একটু কম ঝাল খাবেন, কম মশলা দিবেন, সেটা তো একান্ত আপনাদের পছন্দ মতো দিবেন। রান্না কিন্তু যার বাসায় যেরকম পছন্দ সেই অনুযায়ী রান্না করতে হয়। শুধু প্রসেসিংগুলো বলে মনে রাখলেই সুন্দর করে রান্না করা যায়। যেমন আমি ঝালটা বেশি খাই, আমি আদা রসুন বেশি খাই, দিয়ে দিলাম। আপনি যদি কম খান দিবেন। এখানে 1 কাপ পরিমাণ সে টক দইটা আমি পানি ভালো করে ফেটে নিয়েছি আর কি। টক দইয়ের যে পানিটা ছিল সেটা কিন্তু ফেলে দিইনি, আমি একটা হুইস্কের মাধ্যমে আমি ভালো করে ফেটে তারপর দিয়ে দিলাম। আর দেখেন কালারটা কত সুন্দর হয়ে গেছে। দই দেওয়ার পরে কালারটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখতে। আর দুঃখের কথা কি বলবো বলেন বন্ধুরা, আজকে না আমার ধনেপাতা ছিল না। ধনেপাতা না থাকলে আমার খুব খারাপ লাগে, ভালো লাগে না। তো আজকে কি করব, ধনেপাতা ছাড়াই রান্না করব, কিন্তু কাঁচামরিচ তো অবশ্যই দিব। ওইটা না দিলে মনে হয় আমার রান্নাটা পরিপূর্ণ হয় না, আমি অসমাপ্ত থেকে যায়, আমার মন ভালো লাগে না। কাঁচামরিচের ফ্লেভারটা আমার এত ভালো লাগে। একটু চিনি দিয়ে দিলাম 1 চামচের মতো। আপনারা চেষ্টা করবেন এই যে দই দিয়ে এই ডিমটা রান্না করলে এই ডিমের কোরমাটার মধ্যে অবশ্যই একটু চিনি দিবেন। একটু যদি পারেন কাঁচামরিচের ঝালটাও দিতে পারেন, কিন্তু আমার বাবু লাল মরিচটাই বেশি পছন্দ করে, গুঁড়ো মরিচটা, সেজন্য আমি লাল মরিচ দিয়েই রান্না করলাম। এবং কালারটা কিন্তু ভালো এসছে, আমার খুব ভালো লাগতেছে। দেখেন একটু কাঁচামরিচ তো দিবই, 8 থেকে 10টার মতো যা ফালি করে, যেটা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এই ফালি মরিচটা দিলে এইটার ঝালটা ডিমের মধ্যে চলে আসবে এবং স্ট্রং একটা ফ্লেভার আসবে, খেতে অনেক টেস্টি লাগবে। আপনারা করে খেয়ে তারপরে আমাকে বলবেন কেমন হয়েছিল। অনেক বেশি টেস্ট হয়েছে। তারপর আমি একটা জিনিস ভুলে গেছি জানেন, আমি কিন্তু একটু ঘি দিইনি। আমি নামানোর আগে একটু ঘি দিলে এটা যে কী অমৃত হয়ে যেত। আমার ছেলে বলছিল কী রান্না করেছে দেখে তো একটু দাও তো। খেয়ে আমি বললাম কেমন হয়েছে, আমি মজা করছিলাম, সে বলে অসাধারণ। এই কথাটা শোনার জন্য আমি কাছে গিয়েছিলাম, বললাম কেমন হয়েছে। আমি কিন্তু তার খাওয়ার আগেই খেয়েছি, হ্যাঁ, এই জন্য আমি ইচ্ছে করে জিজ্ঞেস করতে গিয়েছিলাম কেমন হয়েছে। বন্ধুরা কেমন হয়েছে সত্যি করে বলবেন, আমাকে একটু ছোট্ট করে কমেন্ট করে বলবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন, ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আমি আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর সব সময় সব রান্না পাওয়া যায় না, সব ভিডিও খুঁজে পাওয়া যায় না। ওয়াও, দেখেন কতটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে না অসাধারণ হয়েছে, অনেক টেস্টি আর অনেক সুস্বাদু হয়েছে। আমি বলবো প্লিজ একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে এরকম করে রান্না করে তারপরে বলবেন যে কেমন হয়েছে। সবাই আপনাকে রেসিপি জানতে চাইবে কীভাবে রান্না করেছেন। দেখেন কতটা সুন্দর, কতটা লোভনীয়। এটার একটা গ্রেভি গ্রেভি ভাব আছে। আমি কিন্তু খেয়েই সবসময় ভয়েস দেই। আর খাওয়াটা খুব সুন্দর ছিল রান্নাটা, সেজন্য এইরকম একটা ভালোবাসা দিয়ে দিলাম। কতটা যে মজা ছিল, না খেলে বুঝবেন না, মনে হবে না যে আপনি নিজে রান্না করেছেন, এটা বুঝতেই পারবেন না। আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনি কী রান্না করেছেন। এটা এতটা টেস্টি ছিল। আর রান্না করে যখন সাকসেস আসবে তখন দেখবেন আপনার বলতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে, সব কিছুই ভালো লাগবে যদি রান্নাটা পরিপূর্ণ হয়। রান্না ভালো না হলে কিন্তু আপনার ভিডিওটা দিতেও ভালো লাগবে না। তো যখন রান্নাটা সুন্দর হয়ে যায় তখন কিন্তু বলতেও ভালো লাগে। এই জন্য সুন্দর করে বলছি যে আপনারা একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন এটা কতটা সুস্বাদু ছিল। আপনারা আমি বললে হবে না, আপনারাও কিন্তু আমাকে একটু বলবেন কেমন হয়েছে। আমি বলবো সবাই একবার হলো ট্রাই করে আমাকে ছোট্ট করে কমেন্ট করে বলে দিবেন আজকের ভিডিও, আজকের রেসিপি কেমন ছিল। এই যে ঝোলটা না, এই যে রসটা ছিল, এটা আমার পছন্দ। আমি এরকম গ্রেভি রাখতে পছন্দ করি। আপনি যদি মনে করেন যে আরেকটু পাতলা করবেন, ঝোল করবেন, দিতে পারেন। যদি মনে হয় আরেকটু শুকাবেন সেক্ষেত্রেও সেটা করতে পারেন। দেখেন কতটা সুন্দর ফাইনাল লুকটা, একেবারেই মনটা ভরে যাবে। আমি কিন্তু খেয়ে তারপরে ভয়েস দিয়েছি, সবসময় বলি। যারা ভিডিওটি দেখলেন আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মিনা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফিজ।